খেলার খবরে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের খেলা আর খেলা। নিবেদন করছে সংবাদ প্রতিদিন। ফেডারেশনের এলিট লিগে বয়স সংক্রান্ত নিয়ম ভেঙে দোষী সাব্যস্ত ফেডারেশনের নিজস্ব একাডেমি, আর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলল ফেডারেশনের শৃঙ্খলারক্ষ কমিটি। এটাই শোরগোল পড়ে গিয়েছে সারা দেশের ফুটবল মহলে। বয়স ভিত্তিক অনূর্ধ্ব 18 এলিট লিগের নিয়ম না মেনে ফুটবলার রেজিস্ট্রেশনে গুরুতর অভিযোগ উঠেছিল ফেডারেশনের ফিফা এআইএফএফ একাডেমি ওড়িশার বিরুদ্ধে। জানা যাচ্ছে 9.1 ধারা লঙ্ঘন করার অভিযোগ আনা হয়েছিল এই একাডেমির ওপর। আর্সেন ওয়েঙ্গারের মতো ফিফার গ্লোবাল ফুটবল ডেভেলপমেন্ট প্রধানের হাত দিয়ে 2023 সালের 21 নভেম্বর সূচনা হয়েছিল এই একাডেমির। একই সঙ্গে এই লিগে একাডেমি যে কটি ম্যাচ খেলেছে সেগুলোকেও বাতিল বলে গণ্য করা হবে। গত বুধবার ফিফা এআইএফএফ একাডেমির সঙ্গে ইসরায়েলের ম্যাচ ছিল, সেই ম্যাচটিও বাতিল করে দেওয়া হয়। এশিয়া কাপের বাছাই পর্বের শেষ ম্যাচে আগামী 31 মার্চ হংকং এর বিপক্ষে মাঠে নামবে ভারত। কোচি জওহরলাল নেহরু স্টেডিয়ামে ভারতীয় সময় সন্ধ্যা 7টায় এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে আগামী 2027 এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ হারিয়েছে সুনীল ছেত্রীরা। ফলে হংকং এর বিপক্ষে এই ম্যাচটা এক প্রকার নিয়ম রক্ষার হয়ে দাঁড়িয়েছে। এই ম্যাচটা জিতে এশিয়ান কাপের অভিযান শেষ করতে চাইবে ভারতীয় দল। শুধু তাই নয়, ফিফা ক্রমতালিকার ক্ষেত্রে এই ম্যাচটি সুনীলদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। ক্রিকেটের ডায়েরি। আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের যুদ্ধের প্রভাব পড়েছে ক্রিকেটে। শুরু হয়েছে বলের সমস্যা, বিশেষ করে ডিপ বলের যোগান কমে যাচ্ছে ইংল্যান্ডের ক্রিকেটে। পাকিস্তানে বল তৈরি হলো, ইংল্যান্ডে তা পৌঁছাচ্ছে না। ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের কর্তারা আশঙ্কার কথা প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন, এখনই ব্যবস্থা না করতে পারলে সমস্যা আরো বাড়বে। ডিউক বল তৈরি করে ব্রিটিশ ক্রিকেট বলস লিমিটেড নামের একটি সংস্থা। সেই সংস্থার মালিক দিলীপ জাজোদিয়া। ডিউক বল মূলত তৈরি হয় পাকিস্তানে, ভারতেও কারখানা রয়েছে, তারপর তা ইংল্যান্ডে যায়। এই যাত্রাপথের অনেকটাই পশ্চিম এশিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে। যুদ্ধের কারণে পশ্চিম এশিয়া অনেক দেশেরই আকাশপথ এই মুহূর্তে বন্ধ। অদ্ভুত বিড়ম্বনায় বাংলাদেশের ক্রিকেটাররা আইপিএলে তারা খেলতে চান, কিন্তু অধিকাংশই সুযোগ পান না। আবার মুস্তাফিজুর রহমান সুযোগ পেলেও তাকে ছেটে ফেলে ভারতীয় বোর্ড। বাংলাদেশের ক্রিকেটাররা পিএসএল এ খেলতে চান, মুস্তাফিজুর সহ কয়েকজন সুযোগও পান, কিন্তু সেখানে তাদের খেলা নিয়ে তৈরি হয়ে গিয়েছে সংশয়। কেন এই সংশয়? আসলে আফগানিস্তানের সঙ্গে এই মুহূর্তে পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতি। মাঝে মাঝেই পাকিস্তানের বিভিন্ন প্রান্তে আক্রমণ চালাচ্ছে আফগানরা। তাছাড়া বালুচ বিদ্রোহীদের নিয়ে এমনিতেই চাপে পাক সরকার। সব মিলিয়ে সে দেশের নিরাপত্তার বেশ বড়সড় প্রশ্ন রয়েছে। এই পরিস্থিতিতে আদৌ ক্রিকেটারদের পাকিস্তানে খেলার অনুমতি দেওয়া হবে কিনা তা নিয়ে সংশয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গত 18 মৌসুম ধরে আইপিএল এ একাধিক রেকর্ড তৈরি হয়েছে। 22 গজের মহারণে অনেকেই অভিনব নজিরও করেছেন ব্যাট বলের দ্বৈরথে। এখনো পর্যন্ত আইপিএল এর ইতিহাসে মোট 23টি হ্যাট্রিক হয়েছে, কিন্তু এই হ্যাট্রিক গুলোর মধ্যে একটি ছিল অভিনব। কে সেই রেকর্ডের মালিক? তিনিই হলেন প্রবীণ তাম্বে। আইপিএল এর ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে ডেবিউ করেছিলেন প্রবীণ। রাজস্থান রয়্যালসের জার্সিতে টুর্নামেন্টে কয়েক বছর খেলেছিলেন তিনি। সেই তাম্বেই এই অভিনব রেকর্ডের মালিক। মাত্র 2টো বলেই হ্যাট্রিক পূরণ করেছেন তাম্বে, যাকে নিয়ে পরবর্তী বলিউডে সিনেমাও হয়েছে, যার নাম কন প্রবীণ তাম্বে। সদ্য টি-20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এবার ইংল্যান্ড সফরের আগে জুন মাসে আয়ারল্যান্ড টি-20 সিরিজে অংশ নিতে যাবে ভারত। শেষ 7 বছরে 3বার আয়ারল্যান্ড সফরে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। ভারতীয় সিনিয়র ক্রিকেট দলের মুখ্য নির্বাচক অজিত আগরকার তার মেয়াদ বাড়ানোর অনুরোধ করেছেন বিসিসিআইকে। 2027 ওডিআই বিশ্বকাপ পর্যন্ত পদে থাকতে চান আগরকার। গত আইপিএল আগেই তার মেয়াদ 1 বছর বাড়ানো হয়েছিল। খেলার খেলাতে সময় হয়ে গেছে এখন একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, দেখতে থাকুন খেলা আর খেলা। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর ফিরে এলাম খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি। সম্প্রতি দুটি প্রস্তুতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। চলতি মাসের শেষ দিকে ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার বিরুদ্ধে এই দুটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে তারা। ঘোষিত এই দলে স্বাভাবিকভাবে জায়গা হয়নি নেইমারের, যা নিয়ে প্রচন্ড হতাশ তিনি। দল ঘোষণার পর বিষয়টা নিয়ে মুখ খুলেছেন এই ব্রাজিলিয়ান তারকা। সেখানে নিজের হতাশা গোপন করেননি নেইমার। দলে সুযোগ না পেয়ে তিনি যে বেশ কষ্ট পেয়েছেন সে কথা জানাতেও ভুলেননি 34 বছর বয়সী এই তারকা ফরওয়ার্ড। নেইমারের পাশাপাশি এই বিষয়টা নিয়ে মুখ খুলেছেন ব্রাজিলের জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তিও। তিনি জানিয়েছেন, নেইমারকে দলে না নেওয়ার প্রধান কারণ হলো তার ফিটনেস সমস্যা। চ্যাম্পিয়ন্স লিগে অন্য ম্যাচে বায়ার্ন মিউনিখ 4-1 গোলে হারিয়ে দিয়েছে আটলান্টাকে। 2 লেগে খেলার শেষে 10-2 গোলে জিতেছে বায়ার্ন মিউনিখ। হ্যারি কেন জোড়া গোল করেছেন। টটেনহাম 3-2 গোলে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। তবে সব মিলিয়ে 5-7 ফলে হেরে ছিটকে গিয়েছে তারা।
চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে প্রথম লেগে 7 এপ্রিল মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ এবং বায়ার্ন মিউনিখ, আর দ্বিতীয় লেগে খেলতে হবে 15 এপ্রিল। স্পোর্টিং লিসবন ও আর্সেনাল প্রথম লেগে খেলবে 7 এপ্রিল এবং দ্বিতীয় লেগ খেলবে 15 এপ্রিল। অন্যদিকে বার্সেলোনা অ্যাটলেটিকো মাদ্রিদ 8 এপ্রিল প্রথম লেগে একে অপরের বিরুদ্ধে লড়াই করবে, আর দ্বিতীয় লিগের খেলা রয়েছে 14 এপ্রিল। পিএসজি ও লিভারপুলের প্রথম লিগের খেলা সবার নজরে থাকবে, খেলাটা রয়েছে 8 এপ্রিল এবং দ্বিতীয় লিগে তারা মুখোমুখি হবে 14 এপ্রিল। চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে প্রথম লেগের খেলা 1-1 গোলে ড্র হওয়ার পর বার্সেলোনার প্রতি সবার একটা আশঙ্কা তৈরি হয়েছিল। অবশ্য সেই আশঙ্কা দ্বিতীয় লেগে তারা দূর করে দিয়েছে। বার্সেলোনা 7-1 গোলে নিউক্যাসলকে হারিয়ে দিয়ে শেষ আটের খেলায় পৌঁছে গিয়েছে। আবার লিভারপুল 4-0 গোলে গালাতাসারায়কে হারিয়ে শেষ আটের খেলায় টিকিট নিশ্চিত করেছে। চলতি মৌসুমে দুবার গালাতাসারায়ের বিরুদ্ধে খেলে দুবারই হেরেছিল লিভারপুল। ইস্তানবুলে গিয়ে প্রথম লেগে হেরে গিয়েছিল 0-1 গোলে। কিছুটা চিন্তার মধ্যে পড়ে গিয়েছিল দল, কিন্তু ঘরের মাঠে তুরস্কের ক্লাবকে দাঁড়াতেই দিল না তারা। 28 মার্চ থেকে সাইপ্রাসে শুরু হওয়ার কথা ঐতিহ্যবাহী ক্যান্ডিডেটস দাবা, কিন্তু এই প্রতিযোগিতায় আদৌ অংশ নিতে পারবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছেন কোনেরু হাম্পি। এই পরিস্থিতিতে পশ্চিম এশিয়ার সংঘাতের আবহে সাইপ্রাসে এই প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্তকে কড়া সমালোচনা করেছেন ভারতীয় গ্র্যান্ড মাস্টার। চলতি মাসে গোড়ার দিকে ড্রোন আছড়ে পড়েছিল সাইপ্রাসে ব্রিটিশ বায়ুসেনা ঘাঁটিতে। ইরানি হামলায় প্রাণ হারিয়েছেন আমেরিকার 3 সেনা। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে জ্বলছে যুদ্ধের আগুন। আশঙ্কা তৈরি হয়েছে ইরানকে ঘিরে বৃহত্তর সংঘাতে জড়িয়ে পড়তে পারে সাইপ্রাসও। হাম্পি বলছেন, আমি এখনো নিশ্চিত নই ক্যান্ডিডেটস খেলবো কিনা, পরিস্থিতির উপরেই নির্ভর করছে সমস্ত কিছু। এখন ব্যাডমিন্টনে 21 পয়েন্টে গেমের চল। ওই রকম 3 গেমে একটি ম্যাচ, 2-0 ব্যবধান থাকলে আর তৃতীয় গেম খেলার দরকার পড়ে না, কিন্তু আন্তর্জাতিক ব্যাডমিন্টন সংস্থা চাইছে 21 থেকে কমিয়ে 15 পয়েন্টের গেম চালু করতে। বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশনের সদস্য দেশগুলো ভোটাভুটিতে চূড়ান্ত সিদ্ধান্ত হবে ডেনমার্কে আগামী 25 এপ্রিল। তার আগে এদিন ভারতের অলিম্পিক পদকজয়ী ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল বলেন, 21 পয়েন্টের গেমের সিস্টেম তো ভালোই চলছে, যদি এই ফরম্যাটে কোনো পরিবর্তন আনতেই হয় তাহলে নিয়ামক সংস্থার খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত। ইরানের সঙ্গে সামরিক সংঘাতের মধ্যে ফিফার শাস্তি ইসরায়েলকে। বেশ কিছু পদ্ধতিগত গুরুতর অনিয়মের অভিযোগে ইসরায়েল ফুটবল সংস্থার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা প্রায় 1,80,00,000 টাকা জরিমানা করেছে ইসরায়েলকে। 2024 সালে ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে ফিফায় বেশ কিছু অভিযোগ জানিয়েছিল প্যালেস্তাইন ফুটবল অ্যাসোসিয়েশন। ইসরায়েলের সদস্যপদ স্থগিতের দাবিও জানায় তারা। ফিফা ওই সমস্ত অভিযোগের প্রেক্ষিতে কোনো পদক্ষেপ করতে রাজি হয়নি। পদ্ধতিগত গুরুতর অনিয়মে ক্ষুব্ধ, তার মধ্যে অন্যতম আইএফএ সভাপতির বিরুদ্ধে ওঠা বৈষম্যের অভিযোগ। একাধিক ক্লাবকে তিনি অনৈতিক সুবিধা পাইয়ে দিয়েছেন বলে উঠে এসছে ফিফার তদন্তে। ইসরায়েলের বিরুদ্ধে শৃঙ্খলা এবং ফেয়ার প্লে নীতিভঙ্গেরও অভিযোগ রয়েছে। এজন্য তাদের ভারতীয় মুদ্রায় 1,80,00,000 টাকা জরিমানা করা হয়েছে ফিফার শৃঙ্খলা রক্ষা কমিটির পক্ষ থেকে। প্রাক্তন সাংসদ এবং বিশ্বকাপজয়ী ক্রিকেটার গৌতম গম্ভীর তার ডিপফেক ভিডিওর বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তিনি আদালতে একটি দেওয়ানি মামলা দায়ের করে অভিযোগ করেছেন যে সমাজ মাধ্যমে এবং ইন্টারনেটে তার নাম, মুখ এবং কণ্ঠস্বর ভুলভাবে ব্যবহার করা হচ্ছে। গম্ভীরের অভিযোগ, তার নামে অনেক ভুয়ো ভিডিও এবং পোস্ট ছড়ানো হচ্ছে। দিল্লি হাইকোর্টে দাখিল করা আবেদনে গম্ভীর বলেছেন, গত কয়েক মাস ধরে ইন্টারনেটে তার নামে অনেক ভুয়ো ভিডিও এবং পোস্ট ছড়ানো হচ্ছে। এই ভিডিওগুলোতে ডিপফেক এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি ব্যবহার করে এমনটা দেখানো হচ্ছে যেন তিনি নিজে কিছু বলছেন, যদিও বাস্তবে তিনি এমন কিছু বলেননি। এবার আহমেদাবাদে পা রাখছে সচিন তেন্ডুলকর ক্রিকেট একাডেমি। নবী মুম্বাই ডিওয়াই পাটিল স্টেডিয়ামে আগে থেকেই চলছে SRT 10 গ্লোবাল একাডেমি। আহমেদাবাদের একটি সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে সেখানেও চালু হবে উন্নত মানের একাডেমি। 10 এপ্রিল উদ্বোধন হওয়ার কথা। 5 বছর বয়স থেকেই তালিম পাবে খুদে শিক্ষার্থীরা। একাডেমির মেন্টর সচিন, জড়িত থাকবেন বেশ কয়েকজন প্রাক্তন ক্রিকেটার। গত বছরই এই একাডেমি শুরুর কথা ছিল। কলকাতার ডায়েরি। এবারে আইএসএল ফুটবলের শুরুটা বেশ ভালোই করেছিল ইস্ট বেঙ্গল। পরপর 2টো ম্যাচ এসেছিল সহজ জয়, কিন্তু তারপর থেকেই তাল কেটে গেল। পরের 3টে ম্যাচ থেকে পয়েন্ট নষ্ট করা শুরু হয়ে গেল। এই মুহূর্তে 5 ম্যাচ খেলার পর 8 পয়েন্ট ঘরে তুলে এসে দাঁড়িয়েছে 5 নম্বরে, যার ফলে কোচ অস্কারের ভাগ্য এখন সুতোর মতো ঝুলছে। ঠিক এই অবস্থায় আগামী সোমবার তারা মাঠে নামছে মেহেরাজউদ্দিনের মোহামেডানের বিরুদ্ধে। ম্যাচটা আগামীকাল হওয়ার কথা থাকলেও ঈদের জন্য তা পিছিয়ে যাচ্ছে সোমবার। কিন্তু এই ম্যাচটা কোচ অস্কার থেকে শুরু করে দলীয় ফুটবলারদের কাছে হয়ে দাঁড়িয়েছে রীতিমতো একটা ডু অর ডাই ম্যাচ। কারণ ঘরের মাঠে আবার পয়েন্ট নষ্ট করা মানে লিগ দৌড় থেকে আরো কিছুটা পিছিয়ে পড়া। তার উপর এই ম্যাচটা কোচ অস্কারের টিকে থাকার শেষ সুযোগ করে দিয়েছে ইমামি কর্তারা। যদি সোমবারের ম্যাচে দল পুরোপুরি ঘুরে দাঁড়িয়ে জয় স্মরণীতে ফিরতে পারে তাহলে এই মুহূর্তে বেঁচে গেলেন কোচ অস্কার, না হলে তাকে কলকাতা ছাড়া টিকিট কাটতেই হবে। অন্যদিকে লাল হলুদের বিরুদ্ধে হারাবার কিছু নেই মোহামেডানের, কারণ 4টে ম্যাচ খেলার পর এখনো পর্যন্ত ঘরে কোনো পয়েন্ট ওঠেনি। দল রয়েছে একেবারে শেষ, অর্থাৎ 14 নম্বর স্থানে। একদিকে বিদেশি ফুটবলদের নেওয়ার বাধা, অন্যদিকে দলে আর্থিক দৈন্যদশা প্রকট। সব মিলিয়ে রীতিমতো সংকটজনক অবস্থায় রয়েছেন সাদা কালো ফুটবলাররা।
তাই দেশীয় ফুটবলারদের নিয়ে মরণপণ লড়াই করার একটা চেষ্টা চালাচ্ছেন মোহামেডান কোচ। সোমবারের ম্যাচে তিনিও চাইবেন যেমন করে হোক লাল হলুদ যোদ্ধাদের রুখে দিয়ে নিজের পক্ষে ঘরে একটা পয়েন্ট তোলা। তাই সোমবারের ম্যাচ দুটি দলের কাছেই সমান গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত মোহামেডান কি পারবে ইস্ট বেঙ্গলের কাছ থেকে কোনো পয়েন্ট ছিনিয়ে আনতে? মোহামেডানকে কি হারিয়ে চাকরি বাঁচাতে পারবেন কোচ অস্কার ব্রুজো? এই প্রশ্নটাই এখন গোটা ময়দানে ঘুরপাক খাচ্ছে। মিনি নিলামে এবার ঢেলে দল সাজিয়েছে নাইট রাইডার্স। কলকাতার ফ্র্যাঞ্চাইজিটি স্পিন বিভাগ এমনিতেই শক্তিশালী, তার উপর টি-20 স্পেশালিস্ট পেসার মাথিসা পাথিরানা আকাশদ্বীপের সংযোজন। মনে হচ্ছিল কেকেআর এর বোলিং বিপক্ষের ঘুম কাড়বে, কিন্তু বল গড়ানোর আগে চোটের লম্বা তালিকায় নাম লিখিয়েছেন পাথিরানা আকাশদ্বীপ। হারচিত তো ছিটকে গিয়েছেন। মুস্তাফিজুরের পরিবর্তে নেওয়া হয়েছে ব্লেজিং মুজারাবানিকে, কিন্তু টি-20 বিশ্বকাপ ছাড়া ভারতের মাটিতে তেমন কোনো খেলার অভিজ্ঞতা নেই তার। তাই বৈভব অরোরা, উমরান মালিকদেরই ভরসা কেকেআর এর। পাথিরানাকে ফিট ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট, ফলে দু একদিনের মধ্যে কেকেআর শিবিরে যোগ দিতে পারেন তিনি। খেলা আজকের মতো এই পর্যন্তই।